ভ্যানে শুয়ে এভাবেই ৭ বছর ধরে ভিক্ষা করেন তিনি। শুয়ে শুয়ে নিজেই চালান অটো ভ্যান। বলছি মোহাম্মদ ইমরান শেখের কথা। একসময় কাঠুরে ছিলেন তিনি। বন জঙ্গল দাপিয়ে বেড়ানো ইমরান এখন অসাড় শরীর নিয়ে ভ্যানেই পড়ে থাকেন। ভাঙ্গার কারণে আমার ওই মেরুদণ্ড দুটো ভাগ হয়ে গেছে। আমার এই সাইডে কোনো কাজ করে না। মেরুদণ্ড ভেঙে যাওয়ায় হুইল চেয়ারের মতো ভ্যানই এখন তার নিত্যদিনের সঙ্গী। অসাড় শরীর নিয়ে ভ্যানে শুয়ে ভিক্ষা করে জীবন চলছে ইমরানের। প্রস্রাব এই ক্যাথেটারে আসে, এইভাবে প্রস্রাব যায়, আমি ওটা জানিও না। এইভাবে আসি, এইভাবে চলতে। ২০১৮ সালে গাছ থেকে পড়ে ইমরানের মেরুদণ্ড ভেঙে যায়, সাথে স্পাইনাল কর্ডও ছিঁড়ে যায়। সেই সময় থেকে তিনি আর হাঁটা তো দূরের কথা, উঠে বসতেও পারেন না। আমি আগে কাজ করতাম, তো একদিন 2018 সাড়ে 18 দিকে গাছ কাটতে দিয়ে গাছ দিয়ে পড়ে গিয়ে আমার মেরুদণ্ড ভাঙে। ভ্যানের উপর শুয়ে শুরু হয় ইমরানের প্রতিটি সকাল। ঘুরে ঘুরে মানুষের কাছে সাহায্যের হাত বাড়ান। সেই থেকে এইভাবে আসি, ওই বাচ্চা কাচ্চা লইয়া, ওই পাইলে কিছু খাই, না পাইলে নাই। এইভাবে আসি, ওষুধ খাওয়া লাগে, এইভাবে জীবন চলতে। প্রতিদিন 200-300 টাকা যাই পান তাতেই চলে ইমরানের সংসার। স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে থাকেন নাজিরপুরের একটি আবাসনে। আমার কষ্ট হয়, বুক গার আনতে একটা করে কিছু করব, বাইরে কেউ দিয়ে একটু সংসার চালানোর কিছু পাই, সেটা চাল চিনি বা না পাইলে নাই। এইভাবে সারাদিন খাবারের ব্যবস্থা করাই প্রধান চ্যালেঞ্জ। ব্যয়বহুল চিকিৎসা তার পক্ষে সম্ভব নয়। ডাক্তার দেখাইছিলাম, তো ডাক্তার বলছে স্পাইনাল কর্ড সেরা, যেহেতু ওনার চিকিৎসা আমি পাই না, আমি দেই না, এটা কোনো কাজ করবে ডাক্তার এই পর্যন্ত বলছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কোমরের নিচের অংশ সম্পূর্ণরূপে অচল। অন্যের সাহায্য ছাড়া উঠতে পারেন না ইমরান। জীবন এক ভিন্ন বাস্তবতায় সীমাবদ্ধতার। বিত্তবানদের সহায়তা পেলে হয়তো আবারও উঠে দাঁড়াতে পারবেন ইমরান। কেউ যদি কোনো কিছু দিয়ে সহযোগিতা করে বা সাহায্য করে, তাহলে আমরা পরিবেশটা নিই, গাড়ি ব্যবসায়ী উপাধি খাওয়া লাগে দিয়ে। আমার বাচ্চা কাচ্চা সব ছোটো ছোটো।